আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে তৈরি করে দেখাবো কিভাবে ঘরোয়া উপকরণ দিয়ে বিয়ে বাড়ির স্বাদের জর্দা পোলাও তৈরি করতে পারবেন। তাহলে চলুন রেসিপিতে চলে যাই। এখানে আমি 1 কাপ চাল নিয়ে নিয়েছি। চালগুলি ভালোভাবে ধুয়ে একটি ছাঁকনির মধ্যে রেখে দেব এক্সট্রা পানি ঝরার জন্য। এবার চাল সিদ্ধ করে নিব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে 4 কাপ পানি দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। চালের পরিমাণ থেকে পানির পরিমাণ ডাবল দিতে হবে, তাহলে চাল ঝরঝরা থাকবে। বলক এসে পড়লে জর্দার কালার দিয়ে দেব। পাউডার কালারটা দিলে জর্দার কালার সুন্দর আসে। আমার হাতের কাছে পাউডার কালারটা ছিল না, তাই লিকুইড কালারই দিয়েছি আমি। এবার চালগুলি দিয়ে 80% সিদ্ধ করে নিব। পুরো 100% সিদ্ধ করা যাবে না, তাহলে জর্দা গলে যাবে। 5 থেকে 7 মিনিট চালগুলি সিদ্ধ করে নিব। চালগুলি আরো ঝরঝরা করার জন্য পানির মধ্যে একটু সয়াবিন তেল দিয়ে দিতে পারেন, তাহলে চালগুলি একদম ঝরঝরা থাকবে। 6 মিনিট পর চালগুলি চেক করে নিব কতদূর হয়েছে। হাত দিয়ে চাপ দিয়ে দেখবেন উপর দিয়ে নরম থাকবে, বাট ভিতর দিয়ে একটু শক্ত থাকবে, তাহলে বুঝতে পারবেন চালগুলি হয়ে গেছে। চাল সিদ্ধ হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে একটি ছাঁকনির মধ্যে পানি ঝরতে রেখে দেব। এবার লাস্ট প্রসেসের জন্য চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। আপনারা এখানে তেলও ইউজ করতে পারেন। ঘিটা দিলে বিয়ে বাড়ির জর্দার মতো ফ্লেভার আসবে। আরও অ্যাড করে দিব গরম মশলা। এখানে আমি 2টা করে সব গরম মশলা ইউজ করেছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো গরম মশলা অ্যাড করে নিতে পারবেন। গরম মশলাগুলি ঘিয়ের মধ্যে একটু ভেজে নিব। এখন অ্যাড করে দিব 1/3 কাপ চিনি। চিনিটা আপনাদের ইচ্ছে মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আরও অ্যাড করে দেব 1/4 কাপ মালতার রস। শিরাটা বলক আসা পর্যন্ত জাল করে নিব। শিরার মধ্যে বলক চলে আসলে চাল দিয়ে দিব। চালের সাথে শিরাগুলি ভালো করে মিক্স করে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। আমি আগে লবণটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম। মিষ্টি খাবারে লবণ না দিলে আসল টেস্টটা আসে না, এটা আমার থেকে মনে হয়। বাট আপনাদের জন্য এটা অপশনাল, না দিলেও হবে। মিক্স করা হয়ে গেলে ঠিক 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব। শিরাটা শুকিয়ে গেলেই আমাদের জর্দা রেডি। দেখতেই পাচ্ছেন নামিয়ে এখন আমি পছন্দ মতো ফ্রুট অ্যাড করে নিব। এই তো তৈরি হয়ে গেল বিয়ে বাড়ির স্বাদের জর্দা পোলাও। এখানে আমি বাদামও ইউজ করেছিলাম, বাট ক্যামেরায় ক্যাপচার করতে ভুলে গিয়েছি। অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন এবং আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। এবং আমার চ্যানেলে এই ছোট মিষ্টির রেসিপিও আপলোড করা আছে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি একটি লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের জন্য এতটুকুই, বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।